দীর্ঘ ২০ বছর যাতায়াতের চরম দুর্ভোগ পোহানোর পর রাস্তা নির্মাণের সংবাদে আনন্দে ছিলেন সুনামগঞ্জের দোয়ারা বাজার ও বড়কাপন বাজারের বাসিন্দারা। তবে সেই আনন্দ বিলীন হয়েছে রাস্তার কাজের শুরুতেই। এডিবির অর্থায়নে ও এলজিইডির অধীনে রাস্তার কাজ বাস্তবায়নের শুরুতেই নিম্নমানের ইট ও বালু পাথর ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির ডিজাইন ড্রয়িং অমান্য করে নিম্নমানের বালি, পাথর, ইট, সিমেন্ট ও রড ব্যবহার করে রাস্তা নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। নিম্ন স্তরে বালু এগুলো আপনার দেখুন অনেক জায়গায় কাজ হয়েছে এই নিম্ন স্তরে বালু। এখন যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী ভালো পাথর কাজটা যাতে ভালো হয়, এই ভালো অনুযায়ী যাতে আমাদের কাজটা যাতে সুন্দর কাজ হয়। এই মাটিতে বালু নেটও করে না, নেট না করিয়া শুধু বিটি বালু দিয়ে জ্বালাই দিতেছে। আমাদের সরকার মধ্যে এত টাকা খরচ করে, কারণ কাজটা যদি ঠিকসই না হয় মানে 2 দিন পরে রাস্তাটা ভাঙ্গিয়া যাইব। এবং যে 2.5 ফুট করে ক্লিয়ার হইতো, ইমিডিয়েটলি এইটা ক্লিয়ার হইতো। যত হয়ে গেছে 21 ফুট তো অলরেডি হয়ে গেছে, এটা তো আর বাস্তবায়ন করা যাবে না, 26 ফুট করা যাবে না, কিন্তু ওই জন্য 2.5 ফুট করে রয়েছে বাকি, এই জায়গাটা ক্লিয়ার হইতো। রাস্তার মধ্যে দুর্নীতি আছে, বালুর মধ্যে মাটি মিশিং আছে, সিমেন্টের মধ্যে 2 নম্বর সিমেন্ট আছে, 1 নম্বর কোনো সিমেন্ট নাই। তবে স্থানীয়দের অভিযোগের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, 2-1 গাড়ি খারাপ নির্মাণ সামগ্রী আসলেও তা ফেরত পাঠানো হয়েছে। মাল আসতে পারে, 2-1 গাড়ি খারাপ, সেটা আমি আপনাদের আমার জানার পর ম্যানেজার স্টেট না করে দেওয়া আছে, মাল ফেরত পাঠাই দিবে। আমি তো ওই সাইডেতে সব মাল ফেরত পাঠাই দিচ্ছি। 1 গাড়ি খোয়াইছে, আমি শুনছি, সাথে সাথে গাড়ি ব্যাক করাই দিচ্ছি। এদিকে এডিবির কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই জানিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হবে না কোনো ধরনের বিল। ঠিকাদারের সাইডে যদি কোনো সমস্যা থাকে, এই ধরনের প্রবলেম, সেটা অবশ্যই আমরা রিমুভ করাবো। রিমুভ না করলে আমরা বিল দেবো না। রিমুভ তো অবশ্যই করতে হবে। ঠিকাদার তো আমাদের বাইরে না, আমাদের কথা তারা অবশ্যই শুনতে হবে। দায়িত্বশীলদের হস্তক্ষেপে রাস্তার কাজে নিম্নমানের ইট, পাথর ও বালু ব্যবহার বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।